আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সে কারণে একটু স্পিড বাড়িয়ে দিলাম। যাই হোক, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষা পছন্দ করি। একটা ইজি বাইকের ব্রেক সেট করা হবে। মূলত এই গাড়িটা যখন চলে তখন জাম চলে, চাকাটা সম্পূর্ণ জাম থাকে, ড্রামটা আগুনের মতন গরম হয়ে যায়, ব্যাটারিতে মাইলেজ কম দেয়, যে কারণে এটার ব্রেকের কাজ করতে হবে। মূলত এটার ব্রেকের ভুষ খেয়ে গেছে, চকলেটটা নড়বড় নড়বড় করে, যে কারণে আপনার ব্রেকটা যে কোনো একদিকে চেপে থাকে আর ড্রামের সাথে ঘষা খায়, তার কারণে আপনার গরম হয়ে যায়। এখন আমরা ভুষটা বের করে ওটা ক্লিয়ার করে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ব্রেকটাকে সেট করব। ব্রেকটা সেট করার পরে আমরা দেখব যে ঠিক মতন আছে কি না। ব্রেকটা একটু ঘষা দিয়ে দিলাম, যখন চাকাটা ঢুকলাম একটু জাম ঘুরলো, অনেক জাম, প্রচুর জাম। তার জন্য একটু ব্রেক শু গ্রাইন্ডিং মেশিন দিয়া খাওয়াই দিলাম, খাওয়াই দিয়ে আবার লাগালাম। দেখি এখন সেট হয় কি না। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখুন। এটা মনে করেন অনেক ড্রাইভার ভাইরা আছে, অনেক মিস্ত্রি ভাইরা আছে, যাদের একটু আগ্রহ আছে কাজ শেখার, তারা মনে করেন ভিডিওটা যদি একবার ভালোভাবে দেখে, তাহলে তাদের ব্রেনটা চলে আসবে যে এটা কিভাবে তৈরি করলো আর কিভাবে করলো। যাই হোক, কিন্তু এর কিন্তু ডাইন বাও আছে ব্রেক শুর। যখন আপনি উপরটা যদি ঘষা দেন, তাহলে উপরটা উপরেরটাই লাগাইতে হবে, যেটা বাজবে ঠিক সেইটাই আপনার একটু ঘষা দিয়ে ইজি করে রাখতে হবে। ইজি করে রাখলে তাহলে আপনার ব্রেকের কাজটা ঠিক মতন হবে। দেখা যাক এবার কি বলে। না, এখনও জাম আছে। জাম থাকলে আপনার ওটা সমস্যা হবে, ড্রাম গরম হয়ে যাবে, ব্রেক শু হার্ড হয়ে যাবে, ব্রেক শু আপনার পুড়ে যাবে, পুড়ে গেলে তো হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে গেলে আবার ব্রেকে কাজ করবে না। ড্রামের ভিতরে একটু ঘষা দিয়ে নিলাম সিরিজ কাগজ দিয়া, যে ড্রামের ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা বের করে দিলাম। এখন লাগাবো ব্রেকটা। হ্যাঁ, এবার লাগাবো, চাকাটা ঘুরে একটু দেখবো যে ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। নাটটা লাগিয়ে নিলাম একটু টাইট দিয়ে, তারপরে দেখবো যে কি সমস্যা, এখন ঠিক আছে কি না। নাটটা ভালো করে টাইট দিয়ে নিতে হবে, কারণ অ্যাক্সেলের নাট তো, ওটা যে কোনো মুহূর্তে খুলে যেয়ে পড়ে যেতে পারে, তাহলে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এবার দেখি কীরকম করে। হ্যাঁ, একটু জাম আছে, ওই জামটা রাখা যাবে না, ওই জামটাকে ছাড়াই দিতে হবে। দেখি, হ্যাঁ অনেক জাম, এত জাম তো রাখা যাবে না। পিছন থেকে একটু লুজ দিয়ে দিতে হবে, এই 2 প্যাচের মতন লুজ দিয়ে দিলাম পিছন থেকে। দেখা যাক যে এইবার কি বলে, যে ব্রেকটা জাম হয়ে রয়েছে না আপনার লুজ আইছে। যদি লুজ না থাকে তাহলে তো ওখান থেকে আবার ওখান থেকে লুজ দিতে হবে। নাটটা আপনি যতবার লুজ দেবেন ততবার ট্রাই করবেন, যাবার যেন আপ ডাউন না হয়। ব্রেক টাইট দিতে গেলে কিন্তু 2 চাকার ব্রেক কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। একটা আপ ডাউন হলে গেলে কিন্তু আপনি যখন লোড অবস্থায় গাড়িটা চালাবেন, যখন আপনি ব্রেক মারবেন, আপনার গাড়িটা কিন্তু একদিকে টান দেবে, আর একদিকে টান দিলে কিন্তু আপনি রাখতে পারবেন না। লোড অবস্থায় অনেক কষ্ট হবে রাখতে গেলে, হয়তো ডাইনে টান দেবে, নয়তো বাঁয়ে টান দেবে। আপনার যদি এক চাকায় ব্রেক, যে চাকায় বেশি ব্রেক হবে ওই চাকায় ওই দিকেই টান দেবে, যে কারণে আমরা হিসেব করে এটাকে লুজ দেবো আর ওটাকে ঠিক মতন লাগানোর চেষ্টা করব। পিছনে টানা স্প্রিং দিবেন, টানা স্প্রিংটা যদি না দেন তাহলে আপনার চকলেটটা কামড়ে ধরবে, তাহলে আপনার ব্রেকটা যখন করবেন ব্রেকটা আর ছাড়বে না। এইবার দেখি ঘুল্লি দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এবার তো ব্রেক ঠিক আছে, এবার একটু জাম নেই, এবার ইজি আছে। এবার ইজি থাকলেই তাহলে ওটা ঠিক মতন হয়ে যাবে। আর যে আমার এই ভিডিওটা দেখতেছেন, যে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে।